বলুয়া, এই কি হাল তোমার? বাড়ির ভিতর কিসের বাদ্য, কিসের সাজ? কম সমাচার। তোমারে কেমনে বোঝায়? এইদিকে যে সব শেষ, বিবাহের লগ্ন আমার আসল। কি কইলা? কি কইলে তুমি আমারে? তুমি আমার লগা ভুলিল। তোমার নিয়ে বাড়ি যাবো, এমন কোন শক্তি নেই তোমার ধরে রাখতে পারে। কেন? কেন এমন সর্বনাশী কাণ্ড আমার? সব জীবনে চাইবা, পিরিতের বাঁধন নিয়ে তুইলা দিবা ঘরে। তোমার সাথে যাবো আমি, ঘরে যাবো না ফিরা। মা বাপ সমাজের লোক যা খুশি বলুক, থাকতে পারবো না আমি তোমার সাইরা। হায় হায় সখী, কি করলি? কি সই? সে আগুন গরম মুক্ত, শান্ত হ তুই। সইরে, কোনোদিন কোনো কিছু চাই না, কোনো আবদার করি নাই তোমার কাছে। আমারে চাইতে দে, নাহলে বাঁচাইয়া দে চলে। হোক আমার কপালে যা আছে, ভগবান সাক্ষী কইরা কসম কইরা কই, চাকরির ছাড়া না বলাই নয়। বিশ্বাস কর তুই। চুপ কর। ঠিক আছে, তোর মনে যা আসে তুই তাই কর। চলো, আমি যাবো তোমার সাথে। একদিকে সারা দুনিয়া, অন্যদিকে লাস্ট লজ্জা কুল কলঙ্ক নিলাম তুলে মাঝে। হেই, 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 হেই। গাঙ্গেতে ভাসে রে সিনাই, নদী আছে ঝালু। গাঙ্গেতে ভাসে রে সিনাই, নদী আছে ঝালু। সেই না পথে ফুইটা রইছে, সেই না পথে ফুইটা রইছে, কুসুম ফুলের রেণু ভাষা খেলাও না রে, ভাষা খেলাও না রে। ভাষা দেখে নিবাই না গো, কি করি বাইরান। ভাষা দেখে নিবাই না গো, কি করি বাইরান। আমি যদি হারি গো কন্যা, আমি যদি হারি গো কন্যা, নয়া ভাষা গান ভাষা খেলাও না রে, ভাষা খেলাও না রে। ভাষা দেখে নিবাই কন্যা, কি করি বাইরান। ভাষা দেখে নিবাই কন্যা, কি করি বাইরান। আমি যদি হারি গো নাগর, আমি যদি হারি গো নাগর, নয়া যশোর ভাষা খেলাও না রে, ভাষা খেলাও না রে, ভাষা খেলাও না রে, ভাষা খেলাও না রে। ঘরেতে জ্বলিছে বাতি, সাজুয়ারো তারা, শয়ন মন্দিরে বলুয়া সামনে হইল খাড়া। কন্যার রূপ দেখিয়া বিনোদ উতলা হইল, নিভায়া শিয়রের বাতি, অন্ধকার করিল। শুভক্ষণ শুভ রায় পোহাইয়া গেল, তারপরে শরীর সবে কি ঘটন ঘটিল। এলাকায় ছিল এক লুইচা জমিদার, ঘোড়ায় চড়ে আসলো সেজে শিকার করিবার। জল করিতে ঘাটে যায়, বড়ুয়া সুন্দরী, রূপ দেখিয়া পাগল হয়, আহা মরি মরি। নায়েব, বন্ধ করে শোনেন। নদীর ঘাটে দেখলাম আমি আসমানের ওপর, দেশে কি ভোমরা নাই। কি করি উপায়? গোলাপের মধু যেমন গোবরা পোকায় খায়, জলের ঘাটে দেখলাম যাই পরমা সুন্দরী, পরিচয় কথা তার আরো তোরা করি। এই হুজুর যে কি বলেন, লজ্জায় যাই মরি। এই আপনার শরীরে আছে
আছে কি সে জুয়ান না কুরকুরি যা একেবারে চুপ। তিন বেগম শুনলে পরে মাথায় মারবো কো আমি কি তোমার মতো ভাদাম্মা বেকুব? এই মাফ করে দেন রাজা খবর নিয়ে আইতাছি আমি দেখেন কেমন মজা নাই, যা করবেন চুপচাপ, কাক পক্ষ যেন টের না পায়। আদি অন্ত গোপন থাকা চাই। হুজুর কোনো চিন্তা নাই এই বাঁকা পথে কেমনে হাঁটবেন সেই পথ খুঁজে বের করবে কুটনি নেতাই এখন আমি যাই আদি অন্ত বইলা দিয়া নেতাইরা পাঠাই গ্রামে ছিল শয়তান নেতাই করতে তার স্বভাবের কিছু কথা এখানে যাও শুনে বয়সে বেশ্যাবতী কত পতি ধরে বৃদ্ধ না বয়সে এখন বসিয়াছে ঘরে নয় কর উঠনি গো শোনো দিয়ামন জমিদারের কাজে নামো পাইবা অনেক ধন জলের ঘাটে দেখছেন তিনি কন্যা এক সুন্দরী খোঁজ খবরে জানতে পারলাম কন্যা বিনোদের বাড়ি সুতা নাতা ধইরা তুমি যাও তার বাড়ি জানলে পারো গাথা শিকার লাগাইয়া বাড়ি এই কথা বলিয়া নায়েব উঠিতে আসিল তারপরেতে শুনেন নিতাই কোন কাম করিল বড় আসনে বিনোদের মা বড় আসনে বাইর হয়ে আসো তোমার খবর আমি তো শুনি আসি না বুনো আনি আসো ঘরে দাওয়াত ছাড়াই দেখতে এলাম যাইতে হবে তারে তুমি এত দুষ্ট মুখ এই সকলই কাজ বাইর হয়ে যা বুড়ি বাঁচতে চাইলে প্রাণে কি কথা বিনোদের মা এটা কেমন কথা গো তোমার খবর আমি তো জানতে আইলাম পুত্রের বিয়ার সকল সমাচার বউ আমার সতী কন্যা এই জাতি ঘরের জি তোর মতো নষ্টা বুড়ি তারে দেখবো কি তিন ফুলের পুরোটা বুড়ি ভাগ এখান থেকে চুল কালি দিমু কপালে এই গ্রামের লোক ডাইকা অপমানের সদামি নিমু পলে পলে সাপ কুম্ভীরে ভয় করি না শিকার করতে চলে হঠাৎ একদিন সন্ধ্যাকালে মনোহর সুন্দরী জল ভরিতে ঘাটে গেল আসমানের উপরই ফুল গাছের আড়ে ছিল নেতাই কুট্টুরি ধীরে ধীরে কাছে গিয়ে করে সলসা তুলি সোনার বরণ রূপ দেখিয়া রাজা বাদশা মনে কেমনে তুমি থাকো কইনা ফকিরেরও ঘরে শোনো 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 কইনা আমার তো এখান কথা জমিদারের মুলুকে 10 জনের মাঝে তার হৃদয়টা তোমার রূপে ছটফটাইয়া মরে মনে মুক্তাই নেই পাশে দিতে চাইতে ঘরে শুনলো শয়তানি বুড়ি স্বামী আমার পর্বতে সুরা ও কথা শুনিলে তোমার মাথা করবো ঘুরা রাগ করে না শোনা দাদু মনি মারির বলবে দাদু সোয়ারের পানি আরামে আইসে যদি কাল কাটাইতে চাও জমিদারের কথায় কইনা রাজি হইয়া যাও বেহায়া বেশরম বুড়ি তোর গলায় কলসি বাইলে বুড়ি জলে ডুবে মর রূপের দেমাগ থাকে না লো কথা রাখো শুন না অপমানের সদামি নিমু গুইন্না রাগে গোসাই নেতাই বুড়ি ফুসফুস করিয়া জমিদারের কাছে গেল অগ্নিমূর্তি হইয়া নায়েব, 3 টাকার ছোট লোক চাঁদগুলো হারামজাদার কত বড় সাহস! চাল নাই চুলা নাই হারামজাদা শয়তান, তুই ঘরে রাখতে চাস আসমানের চাঁদ? যা বলি মন দিয়া শোনেন বয়ান, চাঁদ বিনোদের নামে পাঠান জরুরি ফরমান। শাদি করছে হারামজাদা, গেছে 6 মাস, নাজরানা আজ তার রইছে প্রকাশ। 500 রূপার মুদ্রা না দিলে পর বাজেয়াপ্ত হইবে তার জায়গা জমি ঘর। আর হুজুর বড়ই আসানক কৌশল বুদ্ধি করছেন জব্বর কালকায় পৌঁছাইবো তারে আপনার জরুরি ফরমান আর বিস্তারিত খবর। বড় অনাদারি হলো বিনোদের উপরে, ভাবিয়া না পাইলে বিনোদ কিবা কাম করে।
একদিন 2 দিন 3 দিন করে 7 দিন যে গেল বিরোধের জায়গা জমি সব বাজেয়াপ্ত হইল। খড়ের ধান, হালের বলদ আর দুধের গাই একে একে সবই গেল, বাঁচার আশা নাই। মরুয়া আরে দূষণ দুঃখ কষ্টে কেমনে থাকবা? এই গরিবের ঘর ভালো করে শুয়ে থাকবা? ছোড়া সবুজ মুখলে জন্ম যে তোমার, পরাণ যে মানে না আমার। পতি আমার পতি ধর লেখার কথা আসি কি স্মরণ? সপ্ত সাগর পাড়ি দিবা, গাছের তলায় বসত করবা, আমারে না সাইয়া চাইবা। হইছিল না তুমি তখন? মরুয়া সব করবো, আমি বৈদেশ যাব, যত কঠিন কাজ হোক ভয় নাই অন্তরে। বৈদেশ যাব আমি।